হ্যালো সবাই সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটা একদম আমি গাড়ির ভেতর থেকে ঘুম থেকে উঠেই শুরু করছি। তো আমরা যে এত কষ্ট করে গাড়ির মধ্যে থাকি তার পেছনের রহস্য হচ্ছে এটা, যেন আমি প্রত্যেকদিন সকালবেলা উঠে এরকমভাবে সমুদ্রের পাড়টা দেখতে পাই। চোখ খুলবো আর যতদূর চোখ যাবে শুধু জল আর জল, চারিদিকে যেদিকেই তাকাবো শুধু সমুদ্রের পাড় আর সমুদ্রের জল ছাড়া আর কিছু দেখতে পাবো না। প্রত্যেকটা জানলা থেকে যেন আমি সমুদ্র দেখতে পাই, তাই একদম আমরা সমুদ্রের কর্নারেই থাকি প্রত্যেকবার। এখন আমি গাড়ি থেকেই নামিনি, এই নামবো। এই হচ্ছে আমার সকালবেলার মর্নিং। আয় হায়। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একদম বিচের পাশেই নেমে চলে এসেছি। আমাদের যেহেতু তাড়াহুড়ো আছে, একটু খাওয়া দাওয়া করে একটা স্পট ঘুরতে যাওয়ার আছে, তারপর সেখান থেকে হচ্ছে আমাদের ফেরি ধরতে যাওয়ার আছে। তো তাই আমরা অলরেডি আমাদের দোকান খুলে ফেলেছি। আর আমার বরের কায়দা যেন হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। আমাকে সোয়েটার পরতে হচ্ছে ঠান্ডার জন্য, যেন হাওয়াতে কোনো রান্না অসুবিধা নয়। এখানে পর্দা করে দিয়েছে আমার বিচ ম্যাটটা দিয়ে, কি বুদ্ধি। যাই হোক, ভালোই করেছে, আমারই সুবিধা হবে। আর এর মধ্যেও লোকে চান করতে নেমে গেছে, মানে কিভাবে এই ঠান্ডা জলে কিভাবে চান করছে এরা এরা ভাই মহান পৃথিবীতে। যাই হোক, এখন আমার রান্নার দায়িত্ব, রান্না করে নিই, খেয়ে দে, তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো চলো, আজকের মেনু হচ্ছে পাস্তা, চিকেন পাস্তা। তো সেটা করতে শুরু করে দিই, যেহেতু পাস্তা বয়েল করতে অনেকক্ষণ টাইম লাগে। তো আমরা বেরিয়ে পড়েছি রেডি ফেডি হয়ে। বেরোতে বেরোতে প্রায় 2টো বেজে গেছে। তো এবারের মতো আজকে লাস্ট ঘোরা। তো কালকে সকাল সকাল আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো আজকে তো পুরো যেতে পারবো না, এখান থেকে এখন আমরা একটা পার্কে যাব, সেখানে একটুখানি দেখে তারপর সেখান থেকে ফেরি ধরে আমরা ভ্যাঙ্কুভার চলে যাব। তারপর কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। নইলে যদি আজকেই বেরোই তাহলে অনেক রাত হয়ে যাবে যেতে যেতে, তাই আর আজকে রিস্ক নেব না। তো চলো, এবার প্রথমেই কফিটা নেওয়া যাক আমার বরের, তারপর হচ্ছে যেইটুকু যাওয়া। তো আমরা চলে এসেছি ওই পার্কটার এরিয়ার মধ্যে। তো এই হচ্ছে পার্কটা, আর এই হচ্ছে ম্যাপটা দেখে তো খুবই গন্ডগোলের। তো এখানে ক্যাম্পিং করার জন্য জায়গা রয়েছে, যেটা হচ্ছে এই যে এই এরিয়াটা, এইটা পুরোটা হচ্ছে ক্যাম্পিং এরিয়া। এটার জন্য আলাদা করে পে করতে হয়, যাদের আরভি বা বড় বড় ওই বাড়িওয়ালা গাড়িগুলো আছে তাদের জন্য এই এরিয়া। আর এইখান থেকে গিয়ে 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 এইখানেই হচ্ছে তোমার বিচ এরিয়া। তো এই দিকটাতেই আমরা যাব দেখতে। তো এইখান থেকে আমরা এখন এখানে আছি, এখান থেকে টিকি 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 তারপর এরকম করে এরকম। তো চলো এবার গিয়ে দেখা যাক। এটা যেহেতু আমাদের ওই ভিজিটিং, যে আমরা ভিজিটার সেন্টার থেকে আর কি খবর নিয়ে এসেছিলাম আসার সময়, তারাই সাজেস্ট করেছিল। তো তাই ভাবলাম একবার দেখেই যাই, যখন রাস্তায় পড়ছে, তো তার জন্য। তো চলো এবার আগাই। তো এবার নেমে গেছি আমরা। আর ওইখানে সব লোকজন যে আরভি নিয়ে এসছে যারা, তারা টেন্ট ফেন্ট লাগিয়ে একদম পুরো জঙ্গলের মধ্যে আর কি ওরা থাকছে। এই জায়গাটা বেশ ভালো, বেশ নিরিবিলি, আর চারিদিকে একদম গাছগাছালিতে ভর্তি। চলো এবার বিচটা দেখি কেমন, আশা করি ভালোই হবে। এখন অবধি তো আমি ইমপ্রেসড এখানের। জঙ্গলে আবার ট্রেল আছে, যদি কেউ জঙ্গলে ঘুরে বেড়াতে চায় তার জন্য। আবার সাইকেলিংয়ের জন্য জায়গা দেখলাম করেছে। যেহেতু বিচ আর পিকনিক স্পটটা এখানেই, তো এর জন্য এত বসে খাওয়ার জায়গা রয়েছে। এখানে সবাই এসে আর কি বারবিকিউ করতে পারে, বা রান্না বান্না করে, অনেকে দল বেঁধে আসে তাদের জন্য। আর ওই যে বিচ, তো এই তো আমরা বিচে চলে এসেছি। তো বিচটা অতটা সুন্দর না, আমরা যতটা সুন্দর বিচে ছিলাম, কিন্তু আমি বলবো ভেতরের ক্যাম্পিংয়ের জন্য একদম সুন্দর জায়গা আছে। হ্যাঁ, তুমি ওভারনাইট আর কি ওদের ক্যাম্পিং সাইটে থাকলে তোমাকে পয়সা দিয়ে থাকতে হবে। আমি জানি না পার নাইট কত নেয়, বেশ ভালো টাকায় নেয়, কারণ অনেক ফ্যাসিলিটিস থাকে। বাথরুম আলাদা, প্রাইভেট বাথরুম থাকে, চান করার জায়গা থাকে, রান্নার জায়গা থাকে। ওরা তোমাদের গ্যাস ফ্যাস এইসব প্রোভাইড করে, আর খাবার জল প্রোভাইড করে, অনেক ফ্যাসিলিটিস থাকে।
তো তাদের জন্য ওই জায়গাগুলো। আর এখানে হচ্ছে বিচটা এরকম রয়েছে জঙ্গলের মধ্যে, আর অনেক লোকই আছে অ্যাকচুয়ালি, যারা ওই ক্যাম্পিং করতে এসছে, যারা আরবি ফারবি নিয়ে এসছে, ফ্যামিলি নিয়ে এসছে, তাদের জন্য এই দিকটা ঠিক আছে। তো অন্যরকম এক্সপিরিয়েন্স। তো আমার কাছে মনে হয় প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য ওটা বেশি বেটার, মানে যদি তুমি সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চাও, আর যদি এমনি জঙ্গল আর মানে গাছপালা দেখতে চাও তাহলে এটা বেটার। তো দুটোই কম্পেয়ার করা যায় না, দুটো আলাদা আলাদা মাহাত্ম্য আছে। তো যাই হোক, চলো এবার এখানে থেকে বেরিয়ে পড়ি। এখানে সেরকম সময় কাটানোর তো আমাদের কাছে টাইম নেই। তো এখান থেকে যাব হচ্ছে ম্যাকডোনাল্ডস, কফি নিয়ে তারপর যাব হচ্ছে ফেরির দিকে। চলো ফেরির উদ্দেশ্যে। তো আমার বরের পেট্রোল কেনা হয়ে গেছে, এবার আমরা যাব হচ্ছে ফেরির দিকে। তো মাঝখানে কোনো একটা আইসক্রিমের দোকানে দাঁড়াতে হবে। ভাবছি আগের দিন ফার্স্ট দিন এসে যেই দোকানটা থেকে আইসক্রিম খেয়েছিলাম, সেই দোকানটার আইসক্রিমটা খুব ভালো ছিল, গিফটসন্সে। তো ওখানেই যাই, ওখান থেকে আইসক্রিমটা নিয়ে, যেহেতু ওটা রাস্তায় পড়বে, তো তারপর ওখান থেকে যাব হচ্ছে ফেরির উদ্দেশ্যে। কারণ আমি আজকে আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি না, কোল্ড ড্রিঙ্কসের বদলে হচ্ছে আইসক্রিমের উপর হামলা করেছি। লেটস গো। তো আমরা এই দোকানটাতে চলে এসেছিলাম, মাইকস প্লেস। এটার আইসক্রিমটা আগেরবার ভালো ছিল, তাই এবার আমি নিয়েছি চকলেট। অলরেডি আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর তো ও নিয়েছে হচ্ছে রাসবেরি। তো এবার হচ্ছে খেতে খেতে ফেরি যাওয়া। আমরা অনেকটাই কাছে চলে এসেছি ফেরির, বেশিক্ষণ লাগবে না। চলো এবার যাওয়া যাক। তো আমরা ফেরিঘাটে একদম চলে এসেছি, টিকিটও পেয়ে গেছি। টিকিটও পেয়ে গেছি। আর এইখানে আবার দেখছি এই সাইডে কিছু দোকানপত্র খুলেছে। এইগুলো যেহেতু অনেক লম্বা লাইন পড়ে, তো অনেক সময় রাত ওভারনাইটও লাগতে পারে অনেকের, তার জন্য তাদের সুবিধা হবে কিছু দোকানপত্র খুলেছে। এখন আমাদের সামনে বেশি লাইন নেই, আমরা খুব কাছাকাছি আছি। আর 20 মিনিট পর চালু হবে ফেরি। তো আজকে আমরা ইচ্ছে করে তাড়াতাড়ি এসেছি যেন ভালো করে ভিউটা দেখতে পারি, তার জন্য। মানে আজকে নইলে ঘোরাঘুরির প্ল্যান ছিল, সব ক্যান্সেল করে এসেছি। আর আমার যেহেতু অ্যালার্জি প্রচণ্ড পরিমাণে আক্রমণ করেছে শরীরে, তার জন্য ভাবলাম যে থাক, রিস্ক নিয়ে লাভ নেই, শরীরটাকে দেখি। তো আমরা অপেক্ষা করছি অন্যান্যদের মতো। দেখি এখন আজকে তোমাদের পুরো ফেরিটা আমি ঘুরে দেখাবো। আগের দিন যেহেতু রাত ছিল তাই দেখাতে পারিনি কিছু একটা। তো আমি অলরেডি ভেতরে চলেই এসেছি ফেরির মধ্যে। তো ফেরি না 6টা ভাগে ভাগ করা, 6টা তলা করা ফ্লোর। তো তার মধ্যে 4টেই হচ্ছে ডেক, 4টেতেই ডেকগুলোতে হচ্ছে গাড়ি রাখা থাকে। আর ওপরে সারাক্ষণ গাড়িতে বসে থাকবে এতক্ষণ, 40-45 মিনিট যদি কারো বসতে না ইচ্ছা করে, তাহলে ওপরে এরকম প্যাসেঞ্জার সিটস আছে। ইভেন তোমার যদি বোর হয়ে যাও, তার জন্য এখানে দোকানপত্র আছে, কিছু জামা কাপড়, জুয়েলারির দোকান, প্লাস 2টো ক্যাফে রয়েছে এরকম খাওয়ার জন্য, যেহেতু খিদে পেয়ে যেতে পারে। এই প্যাসেঞ্জার সিটগুলো একদম বাসের মতোই বলতে পারো, বা এগুলো তো সুবিধা রয়েছেই। তো প্যাসেঞ্জার সিট ছাড়াও রয়েছে ভেন্ডিং মেশিন, আর কিছু ছোট ছোট ক্যাবিনেট করা রয়েছে, যদি কারো পার্সোনাল কাজ থাকে, ধরো ল্যাপটপ বা কম্পিউটার চালানোর জন্য, তাদের জন্য এই বাহাতের ক্যাবিনেটগুলো রয়েছে। আর আছে ওপরে একদম সান ডেক বলে, যেটা হচ্ছে ওপরের যেখান থেকে তুমি পুরো ভিউটা দেখতে পারবে। সো সেখানেই এখন যাব সানডেক যাওয়ার জন্য। এই পুরো জায়গাটাতে 3-4টে সিঁড়ি রয়েছে। তো সামনেই একটা সানডেক আছে, যেখান থেকে উপরে যেতে হবে, একদম ওপরের ফ্লোর, যেখান থেকে উপরে আকাশ দেখা যাবে, জল দেখা যাবে, পাহাড় পর্বত সব দেখা যাবে। তাহলে সেখানেই চলো যাই, তারপর তোমাদের দেখাচ্ছি সেখান থেকে ভিউটা কেমন। তো এই হচ্ছে সে সানডেকে এরকম বসার কিছু জায়গা রয়েছে, যদি তুমি বসে দেখতে চাও প্রাকৃতিক আলোর মধ্যে। আর আছে হচ্ছে দাঁড়িয়ে দেখার জায়গা, 2 ভাগে ভাগ করা, তুমি সাইড থেকেও দাঁড়িয়ে দেখতে পারো। চলো তোমাদের আমি সাইড থেকে ভিউটা দেখাচ্ছি। চারিদিকটা কি অসাধারণ! আমি আগের দিন যাওয়ার সময় কি মিস করেছি, এত সুন্দর ভিউ না দেখে আমি কি করছিলাম। রাতের বেলা বলে কিছুই দেখা যায়নি, তাই ভিডিও করতে পারিনি, নিজেই দেখতে পাইনি। আর ওই সামনের দিকে হচ্ছে দাঁড়িয়ে দেখার জায়গা রয়েছে। তো এই হচ্ছে ওপরের পুরো সানডেকটা। তো চলো একবার আমি পুরো নিজেই জায়গাটা ঘুরে দেখি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে অ্যাকচুয়াল ভিউটা কত সুন্দর। তো আমি তো একদম সামনে কর্নারে চলে এসেছি, মানে এরপরে ওই জায়গায় নেই যাওয়ার। তো এত সুন্দর ভিউ, মানে বলার বাইরে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে, তার জন্য জ্যাকেটটা পরে নিয়েছি টুকস করে।
আর ওই উপর থেকে দেখার থেকে বেশি ভালো আনন্দ এখান থেকে দেখা। তো প্রচুর সুন্দর, এই সৌন্দর্য বলা যাবে না চোখ দিয়ে না দেখলে। মানে চশমা টশমা খুলে দেখছি আমি, এতখানি মানে অসাধারণ। মনে হচ্ছে গিয়ে ওই আইল্যান্ডের মধ্যে বাড়ি মারবে, কিন্তু না, অবশ্যই না, এটা সাইড কেটে বেরিয়ে যাবে। কি সুন্দর। তো অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে যার যার গাড়িতে চলে যাও, কারণ আমরা পৌঁছে গেছি। তো এখানে বহুত আওয়াজ হচ্ছে, তাই আমরা আমাদের গাড়ির কাছে চলে এসেছি। এবার গাড়িতে বসে থাকতে হবে, অন করা যাবে না এখনই গাড়ি, তোমার যখন ওরা বলবে তখনই অন করতে হবে। তো চলো গিয়ে বসি। আর আমরা ছিলাম এবার ডেক 3-তে। তো আমরা ফেরি থেকে নেমে গেছি, আমরা এখন ভ্যাঙ্কুভারে। আর চলে এসেছি একদম, বেশিক্ষণ তো লাগবে না, এখান থেকে প্রায় 8 ঘন্টার মতো লাগবে, 8 ঘন্টার বেশিই লাগবে আমরা যেখানে থাকি সেখানে পৌঁছাতে। তো তার আগে, যাওয়ার আগে আমি যেহেতু এই সাইডেই আছি যেখানে ওই আমার ফেভারিট বোবাটির দোকানটা আছে, তো এতদিন ধরে বোবাটি খাই না, মনটা কেমন চুকচুক করছিল, তো তাই ভাবলাম যাওয়ার আগে ওর সাথে একটু দেখা করে যাই। তো আমরা চলে এসেছি আবার সেই দোকানটায়, আমাদের পরিচিতও। এখান থেকে বাবলটি অলরেডি অর্ডার করে দিয়েছি, ওই ক্যাপাচিনো, প্রত্যেকবার যেটাই নিই সেটাই। তো এখন এটার জন্য অপেক্ষা করছি, ওই পেছনে বানাচ্ছে, দিলে তারপর নিয়ে আমরা পাশে কোথাও একটা বসার জায়গা খুঁজে সেখানে বসবো। তো নিয়ে নিয়েছি আমার বাবল টি ক্যাপাচিনো। আর আজকে নর্মাল মিল্কটা না নিয়ে আলমন্ড মিল্কের যেটা সেটা নিলাম, দেখি এটাতে কোনো ফায়দা হয় কিনা, নন ডেয়ারি। তো আমার বর খাবে না, তো এটাই আমি খাই। আর গিয়ে ওখানটা একটু বসি বাইরে, সেই এক গাদা তালা মারা জায়গাটা, ওখানে গিয়ে একটু বসে সময় কাটাই, কারণ ওখানে বসার অনেকগুলো সিট আছে। এখানে কিছুক্ষণ থাকি, তারপর পরে না অন্য কোথাও চলে যাব। তো আমরা ডাউন টাউনের ঠিক অপোজিটে বসে মোবাইটি খাচ্ছি, আর এক গাদা তালায় কার কার ভালোবাসা সেগুলো দেখছি। কত ভালোবাসা লোকের, নেই এত ভালোবাসা লিখেছে অনেকগুলো না, কোদাই গোলের লিখেছে, প্লাস কিছু ওই যে পিঙ্ক কালারের যেগুলো, ওগুলো নাম দিয়ে লেখা। এখানে কোথাও মেবি অনেকগুলো আছে, কেউ করে সেখান থেকে লিখিয়ে এনে তালা মেরে আর জলে টুকুস করে ইয়েটা ফেলে দিয়েছে, চাবিটা। মানে কত প্রেম, অমর প্রেম কাহিনী সবার একদম। যাই হোক, আমরা ইয়াট দেখতে দেখতে আর জল দেখতে দেখতে এখন ড্রিঙ্কস এনজয় করি। সোফিয়া তুমি কোথায়? এখানে কত মায়া, মায়ার প্রেম। আহারে তানিয়া, তানিয়া আর লাভ অলডো। তানিয়া অলডোর সাথে কি করছে? তারপর ওখানে তো মানে এত ভালোবাসা, R+K+V+S+A+T 2023-এ লাগিয়েছে। এখানে আবার ডেট দিয়ে গেছে অনেকেই, অ্যাঞ্জেল, জ্যাসি, কোমল আর ইয়বরাজ। কোমল আর ইয়বরাজে আদৌ কি বিয়ে হয়েছে কিনা সন্দেহ আছে। যাই হোক, এখন আমি এগুলো নিয়ে মজা করি। তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, আমাদের সেকেন্ড হোমে। এটা হচ্ছে লোকার্নো বিচ, যেখানে আমরা সারাক্ষণ থাকি। আর এই বেঞ্চটা তো তোমাদের একদম মনে হয় সবার মুখস্থ হয়ে গেছে। আমি এটাতে রান্না বান্না করে একদম ফাটিয়ে দিচ্ছি। তো আজকের রাতের রান্নাও এখানেই হবে, অবশ্যই। আমি এখানে, তো রান্নাও এখানেই হবে। এখন আর টেবিল ফেবিল আর ইউজই করি না, পার্ক থেকে এত সুবিধা দিয়ে দিয়েছে, তো কেন আমি ইয়ে করতে যাব, নিজের জিনিসগুলো নামাতে যাব। তো যাই হোক, এখন বাজে 9টার মধ্যেই আমরা চলে এসেছি দুগ্গা করে। এবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল বেরোতে হবে। অনেক কিছু আছে কাজ, বলতে পারো টুকটুক করে অনেকগুলোই কাজ থাকে যাওয়ার দিন। তো চাই না একটুও টায়ার্ডনেস নিয়ে, যেহেতু সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, তো টায়ার্ডনেস নিয়ে একদমই থাকতে চাই না। তো চলো এবার মালপত্র নামানো যাক, রান্নার সেট আপ লাগাই, রান্না করি, খাই। তো আজকের মতো রান্না হয়ে গেছে, যেহেতু ফুচকা নেই তাই ঘুগনির সাথে আজকে নানটাই ছিল, নানই খাচ্ছি। তো এবার এটা খেয়ে দিয়ে শান্তিতে গিয়ে রাতে ঘুমিয়ে পড়বো। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে। ততক্ষণে জানি সবাইকে